মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো সোমবার। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের সানজিমা খাতুন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং আইএসএফ মিলে বোর্ড গঠন করেছিল। প্রধান হয়েছিলেন আইএসএফের জাহেদ আলী, কিন্তু সম্প্রতি তাকে অনাস্থার মাধ্যমে অপসারণ করা হয়। এরপর সোমবার নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান গঠন পর্বে ১৭-৬ ভোটের ব্যবধানে নতুন প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সানজিমা খাতুন। আর এই প্রধান গঠনের পরপরই বিজয় শিবিরে কার্যত বিজয়োল্লাস শুরু হয়ে যায়। আবির উড়িয়ে বোর্ড গঠনের আনন্দে মাতোয়ারা হন তারা। কতজন ভোট দিয়েছে আপনাকে? আমাকে 17 জন দিয়েছে। বিরোধী কতজন? বিরোধী 6 জন। আমাদের সঙ্গে দুর্নীতি ব্যবহার করছিল, তার জন্যই আমরা অনাস্থা রেখেছিলাম। আপনাদেরকে কাজ টাজ দিত না? না, আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, কোন পার্টি থেকে? আমি কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের পক্ষ থেকে গঠন করা হয়। আমি মানে সব মিলিয়ে আর কি সব করা মিলিয়ে। হবে। আচ্ছা, পরবর্তী এজেন্ডা কি? মানে আপনার অঞ্চলের এই তো আরো এই জন্য মানে আমি সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চান, কাজ করতে চান। হ্যাঁ যেগুলো অপূর্ণ কাজগুলো আছে সেগুলো। হ্যাঁ, সেগুলো পূর্ণ করব। সোমবার একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন করলেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়িকা সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা প্রশাসনিক ভবনে অবস্থিত জেলা প্রকল্প আধিকারিকদের দপ্তরে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সারা বাংলা অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়িকা সমিতির সদস্যরা প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে জমায়েত হন। এরপর একাধিক দাবিতে বিক্ষোভ দেখান। যে সমস্ত দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধি, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, বাজার দর অনুযায়ী ডিম এবং সবজির দাম প্রদান, প্রতি মাসে 1 তারিখে মাসিক বেতন প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে সংগঠনভুক্ত সদস্যরা বিক্ষোভ প্রদর্শনের পর জেলা প্রকল্প আধিকারিকদের নিকট তাদের ডেপুটেশন জমা দেন বলে জানা গেছে। আমাদের দাবি, আমরা প্রত্যেক মাসে যে আমরা সাম্মানিক ভাতা যে পাই কেন্দ্র এবং রাজ্য থেকে, সেটা যেন আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে যেন পাই। আমাদের প্রত্যেক মাসে ঠিকঠাক পাচ্ছি না। এবং সবজি জ্বালানি যে বাজার দর অনুযায়ী দিতে হবে, সেই জ্বালানি এবং সবজি আমরা প্রত্যেক মাসে মাসে চাই। 2 মাস 3 মাস পর যে পাচ্ছি, এটা আমাদের কেন্দ্র চালাতে খুব কষ্ট হচ্ছে। এটা আচ্ছা, আমাদের বাজার দর অনুযায়ী ডিম দিতে হবে এবং প্রত্যেক মাসে আমরা যে বেনিফিশিয়ারি আছে তার থেকে 5টা 6টা করে কম দেখাতে বলছে। এবং সেই কম দেখানোর ফলে আমাদের তেল, লবণ, ছাতু সব কিছুরই ঘাটতি দেখা যাচ্ছে। এবং প্রতি বছর আমরা 2 পিস চুড়িদার এবং 2 পিস যেন শাড়ি উন্নত মানের পাই। এবং যেসব অনেক কেন্দ্রগুলি খুব ভাঙাচোরা অবস্থা হয়ে আছে, এতে অনেক ম্যাডামের মাথার উপর পড়ছে এবং প্রাণ সংশয় দেখা দিচ্ছে। এবং শৌচালয়ের ব্যবস্থা নাই, সেই শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা যেন হয়। আর আমাদের যে কেন্দ্র রাজ্য সরকার আমাদের এককালীন 5 লক্ষ টাকা করেছে, সেটা যেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 2 সরকার মিলে আমরা আবেদন রাখছি 25 লক্ষ টাকা যেন করা হয় আমাদের, সেটা তাহলে আমরা খুব উপকৃত হব। ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে গত বছরই প্রথম রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল মালদা কুইজ ফোরাম। সোমবার সেই কুইজ ফোরামের উদ্যোগেই দ্বিতীয় বর্ষের রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা হয়ে গেল মালদায়। রাজ্য স্তরের এই কুইজ প্রতিযোগিতায় মালদা জেলার 6টি নামিদামি স্কুল ছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এবারের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে জমজমাট কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। এই প্রসঙ্গে মালদা কুইজ ফোরামের সম্পাদক কনকেন্দু মোদক জানান, তারা গত বছর থেকে রাজ্য স্তরের এই কুইজ প্রতিযোগিতা করছেন। সেই অনুযায়ী এবছর দ্বিতীয় বর্ষের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানো। আজকে আমাদের মালদা কুইজ ফোরাম এবছর আমরা আমাদের রাজ্য স্তর স্কুল কুইজ 2026
অনুষ্ঠিত করতে চলেছি আমাদের এই বিপিন বিহারী ঘোষ মালদা টাউন হলে। এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে স্কুলগুলো এসছে। মোট স্কুল আমাদের আছে এখানে আজকে 18টা। তবে তার আগে মালদা জেলার বাছাই পর্ব হয়েছিল, সেখানে মালদা জেলার সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 70টা স্কুলেতে অংশগ্রহণ করেছিল। সেখান থেকে বাছাই করে মালদা জেলার 6টি স্কুল নিয়েছি। উত্তরবঙ্গ থেকে আমাদের থাকছে হচ্ছে সুনীতি একাডেমি, জলপাইগুড়ি জেলা স্কুল, করোনেশন হাই স্কুল, সারদা বিদ্যাপীঠ, ম্যাকুইলিয়াম হাই স্কুল। দক্ষিণবঙ্গ থেকে থাকছে রহরা রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুল ইত্যাদি স্কুলগুলো থাকছে। এবং এই স্কুলগুলোর মধ্যে আজকে একটা ভীষণ রকমের কুইজের লড়াই হবে এবং তার ফলে আমরা দেখতে পাবো যে আমাদের এই রাজ্যস্তর কুইজে এবারের চ্যাম্পিয়ন কোন দল হবে। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের গত বছরের এই কুইজে চ্যাম্পিয়ন হয়েছিল রায়গঞ্জের করোনেশন হাই স্কুল এবং রানার্স হয়েছিল রহরা রামকৃষ্ণ মিশন।